হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কলার ইউটিউব চ্যানেল। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করবো, পরিবেশ বিজ্ঞানের আলো, লাইট। আজকে পার্ট ওয়ানটা কমপ্লিট করবো, অর্থাৎ যে প্রতিফলন আছে তোমাদের লাইটের যে আছে, যেটা সিলেবাসে আছে অনেক কিছু, সবকিছু ছোট ছোট করে দেওয়া আছে, কিন্তু সব মানে কি করেছে তোমাদের যে ক্লাস 8-এর বইয়ে হালকা হালকা সব টাচ টাচ করে চলে গেছে, বাট সব কিছু যায়নি। তো আমরা চেষ্টা করবো ওগুলো এক্সপ্লেন করার, আর তোমাদের পরীক্ষাতে যেগুলো আসবে যেভাবে লিখতে হবে সেগুলো কিভাবে লিখতে হবে, আর যে কনসেপ্টগুলো আছে সেগুলো এক্সপ্লেন করব, আর পরীক্ষা থেকে লিখতে হবে সেটা বলবো আজকে। তাহলে আজকে পার্ট ওয়ান স্টার্ট করি, চলো। আজকে প্রতিসরণ পর্যন্ত, সরি প্রতিসরণ না, প্রতিফলন, রিফ্লেকশন পর্যন্ত আমরা কভার করব। তো এটা হচ্ছে আলো, লাইট, পার্ট ওয়ান। ওকে, এটা দেখো, দেখতে পাচ্ছ যে যে সূর্য থেকে আলো আসছে। এটা একটা প্রাকৃতিক ঘটনার উদাহরণ, জাস্ট প্রকৃতিতে নেচারে যে লাইটটা আসে, সূর্য থেকে লাইটটা আসছে, সেটা বন জঙ্গলের মধ্যে পড়ছে। আমরা বাস্তব জগতে যেটা দেখে থাকি যে লাইট, তো সেটা দিয়েছি কটা ফটো, এখানে একটা রামধনু ফটো দেওয়া আছে। যে তো আমরা আলো সম্বন্ধে জানবো একটু আগে। প্রথমে আলো পড়ছি, তো আলোর অ্যাকচুয়ালি তোমরা ইসে থেকে পড়ে এসছো, ক্লাস 7 থেকে অনেকটা জেনে এসছো, কিছু সম্বন্ধে জেনে এসছো যে অ্যাকচুয়ালি আমরা বস্তুকে দেখতে কেন পাই। কোন একটা বস্তু বাট দিনের বেলা বসে দেখতে পাচ্ছি, বা কোন একটা গাছকে দেখতে পাচ্ছি, কিন্তু রাত্রে দেখতে পাচ্ছি না কেন। আর আমার ঘরে কোন জায়গায় কি কোনটা কোথায় আছে, সেটা অ্যাকচুয়ালি টেবিল, চেয়ার, চৌকি বা খাট কোথায় কোনটা আছে, সেটা দিনের বেলা দেখতে পাচ্ছি বা রাতের বেলা দেখতে পাচ্ছে না কেন। তো তুমি যদি দেখো, দিনের বেলা যখন যাবে তখন ঠিক দেখতে পাবে সবকিছু, কিন্তু কিন্তু রাত্রে যখন তুমি ওই ঘরের মধ্যে সেম রুমের মধ্যে দিয়ে যাবে, তুমি হুমড়ি খেয়ে পড়ে যেতে পারো। বা এরকম হতে পারে, নিজের বাড়ি তো অনেক সময় এরকম হতে পারে যে সবকিছু মনে আছে যে কোনটা কোন দিকে আছে, কিন্তু তুমি যদি প্রথম নতুন কোনো জায়গায় যাও, তাহলে যদি আর অন্ধকারে এভাবে চলাচল করো যেখানে লাইট নেই, তো সেখানে ওইবার চলতে গেলে থেকে হুমড়ি খেয়ে পড়ে যেতে পারবো, আর কোনো কিছু ধাক্কা খেতে পারবে না। কেন না, ওখান থেকে ওই পরিবেশে কোনো লাইট নেই, আলো নেই, অ্যাকচুয়ালি ওখানে আমরা দেখতে পাচ্ছি না বস্তুটাকে। তো আমরা বস্তুটাকে কিভাবে দেখতে পাই কোনো বস্তুকে? না, সূর্য থেকে লাইট আসছে, সূর্য থেকে যে সূর্য থেকে যে লাইটটা আসে না, আলোটা আসে, সেটা হচ্ছে বহুবর্ণীয় আলো। বহুবর্ণীয় আলো মানে কি? মানে আলোতে অনেকগুলো বর্ণ আছে। তো সূর্য থেকে যে আলোটা আসে সেটা হচ্ছে সাদা আলো। আর সূর্যের আলোকে বহুবর্ণীয় এই কারণে বলছি, কারণ সূর্যের আলোতে সাতটা আলো, সূর্যের আলো যে সাদা আলোটা, সেটা সাতটা আলো সমষ্টি দিয়ে তৈরি। তোমার বেনিয়া সহকলা, যে ভিপ জিওর যেটা হয় না, বেনিয়া সহকলা, সূর্যের যে সাদা আলো, বেনি, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, ভিপ জিওর। ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, এটা আই হবে না, এটা ওয়াই হবে, সরি, এটা আই হবে না, ওয়াই হবে, ভিপ জিওর। তো হচ্ছে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। এই যে এইগুলো দেখছো যে পরপর কি বেনিয়া সহকলা, এই যে বেনিয়া সহকলা কি এমনি এমনি চলে আসে না, এমনি এমনি আসেনি। এইগুলোকে তোমার তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী, যে তরঙ্গ প্রত্যেকের এক একজনের তরঙ্গ দৈর্ঘ্য হয়। তো তরঙ্গ দৈর্ঘ্য কি কি আসলে জিনিসটা কি তরঙ্গ দৈর্ঘ্য, তো সেটা আমরা চলি পরবর্তী ক্লাসে, সরি মানে পরবর্তী ক্লাসে মানে পরবর্তীতে ক্লাস 9-10-এ, 11-12 তখন আরো ভালো মানে ডিটেলস জানবে। আপাতত খালি জেনে রাখো যে এই জিনিসটা তৈরি করা হয়েছে তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী, ওয়েভলেন্থ, তরঙ্গদৈর্ঘ্য বা ওয়েভলেন্থ অনুযায়ী এগুলো সাজানো হয়েছে। বেনিয়া সহকলা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। তো এইগুলোর সমষ্টি মিলিয়ে টোটাল, এগুলো যদি যোগ করে দিই একবার, এই যে যোগ, যোগ, প্লাস করে দাও, জাস্ট এটা অ্যাড করে দাও। এটা অ্যাড করলে যে লাইটটা আসবে সেটা হচ্ছে সাদা আলো, এটা হচ্ছে হোয়াইট, WHIT, হোয়াইট আলো। আর এটা হচ্ছে সূর্যের আলো, সূর্য থেকে যে আলোটা আসছে সেটা হচ্ছে হোয়াইট আলো। তো এখানে কি লেখা আছে না, আলো হলো এক প্রকার শক্তি। আলো এক প্রকার শক্তি, আলো কিন্তু এক প্রকার শক্তি, আর শক্তিতে আলোর মাধ্যমে কিন্তু তাপ আসে। আমরা আগের চ্যাপ্টারে পড়েছি যে বিকিরণ পদ্ধতিতে যে তাপের গতিবেগ কত হয় না, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আর আলোর গতিবেগ সেম হয়। তো আলোর সঙ্গে তাপ আসে, আলো একজন শক্তি, সেটা আলো এক প্রকার শক্তি অ্যাকচুয়ালি, মানে সূর্য থেকে আসছে। তো আর বা এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যা কোনো বস্তুকে আমাদের সামনে দৃশ্যমান করে। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটাও পরবর্তীতে আছে ডিটেলসে, ক্লাস 11-12-এ আসে, একদম পুরো ডিটেলস আসে না তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। না, এটা একটা জিনিস খালি মাথায় রাখো, যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
চলাচল করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এটা কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, শূন্য মাধ্যমে চলে যেতে পারে, ওর গতিবেগ সেম থাকবে, মানে 3 × 10⁻80 থাকবে এর গতিবেগ মিটার পার সেকেন্ড, এটা থাকবে শূন্য মাধ্যমে। মানে সূর্য থেকে যখন আলো আসছে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসছে, তো সেটা একবার তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে সম্ভব, যেটা শব্দ হয় না, শব্দ তড়িৎচুম্বকীয় তরঙ্গ না। তো যেখানে মিডিয়াম নেই কোনো, সেখানে শব্দ চলাচল করতে পারে না। এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি, যে ঘরে কথা বলছি, তুমি শুনতে পাচ্ছ কেন জানো? এখানে মিডিয়াম আছে না, বায়ু মাধ্যম আছে। এখানে যে বায়ু মাধ্যম না থাকতো, তাহলে তুমি আমার কোনো কথা শুনতে পাচ্ছ না, তুমি কি দেখতে না আমি খালি মুখ নাড়াচ্ছি, এটা তুমি বুঝতে পারতে। আমি যে চাঁদে গিয়ে তোমার সাথে কথা বলি, শুনতে হয় না কিছু, কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই কোনো, চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। আর মহাশূন্যে আর সূর্যতে ক্রমাগত, সূর্যতে তারা নক্ষত্রের প্রত্যেকটা এসে যে স্টারগুলো আছে, সেখানে ক্রমাগত নিউক্লিয় সংযোজন আরো বিভিন্ন ধরনের বিস্ফোরণ হতে থাকে। তো যদি 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 শব্দ ওভাবে আসতে পারতো, মিডিয়াম ছাড়া, কোনো মাধ্যম ছাড়া যদি চলাচল করতে পারতো, তাহলে ওই প্রতিনিয়ত আমরা আওয়াজ শুনতে পেতাম, যে সূর্যে যে বিক্রিয়াগুলো হচ্ছে বা যে বিস্ফোরণগুলো হচ্ছে সূর্য তারাতে নক্ষত্রতে, তো শুনতে পেতাম। তো শুনতে এই কারণে পায় না, না শব্দ মিডিয়াম ছাড়া যাতায়াত করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আলো পারে, কারণ আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা এক ধরনের তোমার ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড পরবর্তীতে আসে, ওটা দিয়ে তৈরি হয়। আমরা যখন সায়েন্স নিয়ে পড়বো তখন ডিটেলসে জানতে পারবো। তো নেক্সট এখন আলোর বৈশিষ্ট্য। তার আগে একটা কথা বলি, যে যে আলো, এটা তোমার সূর্যে আলো সৃষ্টি কিভাবে আলো সৃষ্টি এই কারণে হয় যে সূর্যে যে বিক্রিয়ার মাধ্যমে আলোটা আসছে ওখান থেকে, তো সূর্যে কি হয় না, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া হয়। এটা ডিটেলসে টেনে আছে, জাস্ট আমি এটা জাস্ট শুনে রাখো তোমরা এখন। তো নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, এটা সূর্যে ঘটে, খুব বড় বড় বিস্ফোরণ হয়, খুবই আওয়াজ হয়, প্রচুর 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 আওয়াজ হয়। তো সেই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে, যেখানে দুটো হাইড্রোজেন মিলে হিলিয়ামে পরিণত হয়, তা সেটাই। তো ওখান থেকে ওই যে বিক্রিয়ার মাধ্যমে যে শক্তিটা বেরিয়ে আসে, সেটা আলোর রূপে বেরিয়ে আসে, আর সেখান থেকে আলো তৈরি হয়। ওকে নেক্সট আলোর বৈশিষ্ট্য যাবো এবার আমরা, যেটা নেক্সটে আলোর বৈশিষ্ট্য, প্রপার্টিজ অফ লাইট। এটা একদম পুরোপুরি দেখে নেবো, যা লেখা আছে এটা মনে রাখবে তোমরা, যে পরীক্ষাতে আসে এটা লিখতে হবে না। আলো সর্বদা আলো সর্বদা সোজা পথে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আলো এভাবে যায় না, আলো রেখা দেখাবো, আলো এইভাবে যায়, যদিও হচ্ছে না, এটা জাস্ট দেখাচ্ছি একটু। একদম স্ট্রেট লাইন যাবে আলো, কোনো বাঁকা পথে যাবে না, বাঁকা পথের মাধ্যমে যায় না। সে বাঁকা পথ বাঁকতে পারে, সে আলাদা ব্যাপার, ওটা প্রতিসনের ক্ষেত্রে পথ বেঁকে যায় না, কেন বেঁকে যায় তার কারণ আছে, সেটাতে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তো আলো সবসময় সরলরেখা বরাবর চলে, আলো সর্বদা সরলরেখা বরাবর চলে, আর আলোকে সবসময় এই দ্বারা কি বলে, আলোকে যখনই আমরা রিপ্রেজেন্ট করবো, যাতে আমরা এই যে অ্যারো চিহ্নটাতে দিই, কারণ এরকম দাগ দিয়ে দিলাম, এটা কোনো আলো বোঝায় না, কিন্তু জাস্ট দাগ বোঝায়। এটা যদি করো পরীক্ষাতে, স্যার কেটে দেবে, কোনো নাম্বার দেবে না। তা আলো যখনই দেখাবো, আমরা অবশ্যই মাথায় রাখবো যে এখানে এই যে তীর চিহ্নটা দেবো আমরা অবশ্যই, কারণ এটা দিক বোঝাচ্ছে, যে আলো কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে না এদিকে যাচ্ছে, কিছু বুঝতে পারবো না যদি এরকম লাইন রেখে দিই। তো অবশ্যই অবশ্যই আমরা লাইনের উপরে আমরা তীর চিহ্ন দেবো, যে আলো কোন দিকে যাচ্ছে সেটার জন্য তীর চিহ্নটা খুবই ইম্পর্টেন্ট এখানে। আলোর বৈশিষ্ট্য না, আলোর প্রতিফলনের ফলে আমরা বস্তুকে দেখতে পাই। প্রতিফলন আমরা আসছি ডিটেলসে, প্রতিফলন কি হয় জাস্ট এমনি একটা উপর যে ধারণা সেটা দিচ্ছি। প্রতিফলন হয় যে সূর্য থেকে আলোক রশ্মি আসছে, সেটা ধরো তোমার সঙ্গে তোমার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, ও কালো না ফর্সা দেখতে পাচ্ছে, কিরম দেখি সেটা দেখতে পাচ্ছে, এই কারণে কারণ সূর্যতে 7টা বর্ণের রশ্মি আসে, আর আমাদের শরীরে সে মিক্স করে তৈরি হোক না কেন, 7টা আলো ওই এটা অনুপাত, ওটা অনুপাত দিয়ে তৈরি হয়, যে কোনো একটা অনুপাত দিয়ে আমাদের শরীরের রংটা। তো আলো আলো আসছে, তো আলো ওর শরীরে পড়ছে, তার ওখান থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে, আর চোখের মধ্যে কি আছে, রেটিনা আছে, ওই রেটিনা থেকে ইমেজ ফরমেশন হচ্ছে, মানে ছবি ফরমেশন হচ্ছে, বা প্রতিবিম্ব ফরমেশন হচ্ছে, সৎ প্রতিবিম্ব হবে ওটা। তো ওই যে প্রতিবিম্ব ফরমেশন হচ্ছে না, সূর্য থেকে আলো এসে ওর শরীর থেকে ধাক্কা খেয়ে আমার চোখে আসছে, যে ধাক্কাটা খাচ্ছে না, যে গিয়ে ফিরে আসছে, যে আলো এভাবে এসে তোমার চোখে ফিরে আসছে, এই যে এই ঘটনা, সেটাকে প্রতিফলন বলে। তো আসছে, তো আমরা প্রতিফলন, এটা মনে রাখো যে আমরা প্রতিফলনের ফলে আমরা বস্তুকে দেখতে পাই।
প্রতিসরণের ফলও দেখতে পাই। তো অ্যাকচুয়ালি যেটা দেখতে পাই প্রতিফলনের কারণে, কারণ কারণ বস্তু প্রথমে লাইট গিয়ে ওকে ধাক্কা মারবে, দিয়ে চোখে আসবে, সেটা হচ্ছে প্রতিফলন। অ্যাকচুয়ালি আমরা প্রতিফলনের ফলে বস্তুকে দেখতে পাই। আলোর দ্বারা ছায়া তৈরি হয়। ছেদ, আলো বিভিন্ন বর্ণে অর্থাৎ 7টি বর্ণে বিভক্ত হতে পারে। আলো বিভিন্ন বর্ণে মানে সূর্য, বিশেষ করে সূর্য থেকে যে আলোটা আসে সেটা 7টি বর্ণে বিভক্ত হতে পারে। বেনিয়া সহকারে যেটা লিখেছিলাম, ভিবজিওর লিখছে এখানে, VIBGIOR, ভিবজিওর। ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। তো 7টা বিভক্ত হতে পারে, যেটা সূর্য থেকে আসে। আর আলো চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আমরা আগে দেখলাম আলোর সংজ্ঞাতে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোনো মাধ্যমের দরকার নেই, ও কারণে সূর্য থেকে পৃথিবীতে আলো আসছে। যদি মাধ্যম দরকার হয় তাহলে সূর্য থেকে কোনদিন পৃথিবীতে আলো আসছে না, পৃথিবী অন্ধকার অবস্থায় থাকতো। যেহেতু মাধ্যমের দরকার হয় না, তাই পৃথিবী, এই সূর্য থেকে পৃথিবীতে আলো আসছে, পৃথিবীতে লাইট, আমরা বসবাস করছি। শূন্য বা বায়ু মাধ্যমে, বায়ু মাধ্যমে কিছুটা চেঞ্জ হতে পারে, কিছুটা। 2.9 আর 3 এর মধ্যে পার্থক্য কত? 2.9 আর 3 এর মধ্যে পার্থক্য খুবই কম পার্থক্য, আসন্ন মান করলে 3 চলে আসে। এটা খুবই 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 কম, 0.1 পার্থক্য, সেটা আবার কি? তো এই ধরনের কিছু পার্থক্য হয় শূন্য মাধ্যম আর বায়ু মাধ্যমের মধ্যে। তো এটা আমরা নেগলেক্ট করি, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমকে সেম ধরি আমরা। না, আলোর গতিবেগ কত হয়? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, মিটার না, 3 লক্ষ কিলোমিটার। ভাবো কত গতিবেগে আলো যায়। আলো সর্বদা সরলরেখা, আচ্ছা ওই যে বৈশিষ্ট্যগুলো সেটা ব্যাখ্যা করছে একটু, যে আলো সর্বদা সরলরেখা বরাবর চলে না, কিভাবে বুঝতে পারছি? এখানে ক্লাস 7 একটা এক্সপেরিমেন্ট দেওয়া ছিল, ওই সেম এক্সপেরিমেন্টই এটাই বলছেন, যেটা কেন সরলরেখা বরাবর চলে। এটা দেখো, একটা কি করো, মোমবাতি জ্বালিয়ে নাও, বা তুমি ল্যাম্প জ্বালিয়ে নাও, বা গ্যাসের স্টোভ জ্বালিয়ে নাও, বা লাইট রাখো তোমার সামনে, যে কোনো কিছু রাখো যে আলোক উৎস, মানে যেখান থেকে আলো নির্গত হয় সেরকম কোনো একটা উৎস রাখো তোমার সামনে, রাখো। দিয়ে কি করো, একটা পাইপ নিয়ে এসো, গোল পাইপ, দুই দিকে ছিদ্র করা, দুই দিকে ছিদ্র করা পাইপ, মানে তুমি এদিকে চোখ রাখলে যাতে এদিকে দেখতে পাবো যা আছে। এখানে যদি চোখ রাখি আমি, চোখ রাখলে যাতে দেখতে পাই, এরকম পাইপ নিয়ে আসো। নিয়ে এসে কি করো, একটা মোমবাতি বা আলোক উৎস যেখান থেকে আলো বের হবে সেখানে তুমি ধরো, এটা না ধরো, দিয়ে কি করো, ওই দিক থেকে দেখতে থাকো। দেখো যে মোমবাতি, যে শিকার মোমবাতি নিয়েছি আমি, লাইটেড ক্যান্ডেল, জ্বলন্ত মোমবাতি, লাইটেড ক্যান্ডেল, জ্বলন্ত মোমবাতি না, একটা পাইপ নিয়েছি যেটা পুরো স্ট্রেট একদম। তারপর দেখতে পাচ্ছি যে মোমবাতিটা আমি ওখান থেকে দেখতে পাচ্ছি, এইভাবে আমি দেখতে পাচ্ছি মোমবাতিটাকে, ডিরেক্ট দেখতে পাচ্ছি, মানে শিকাটাকে দেখতে পাচ্ছি। এবার কি করলাম, দ্বিতীয় ক্ষেত্রে আমি এটাকে, পাইপটাকে বেঁকিয়ে নিলাম। বেঁকিয়ে নিলে এই শিকাটাকে কিন্তু তুমি আর দেখতে পাবে না। তবে কি আলো যাচ্ছে না? আলো হ্যাঁ যাচ্ছে, এদিক দিয়ে, সব দিক দিয়ে যাচ্ছে, সোজা সোজা পথে যাচ্ছে আলো। তো এখানে আলো কি হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে এইভাবে যাচ্ছে, আর তোমার চোখ তো এইভাবে আছে, এখানে আছে এভাবে। এখানে কেন দেখতে পাচ্ছি না আমরা আলো? কেন দেখতে পাচ্ছি না? কেন দেখতে পাচ্ছি না? এখানে দেখতে পাচ্ছি না এই কারণে, আমরা প্রথমে জেনেছি যে আলো সর্বদা সরলরেখা বরাবর চলে। আর আরেকটা জিনিস বলে দিই, যে আলো, আমাদের চোখ, আমাদের মানে হিউম্যান আই মানে কি, যেন প্রাণীর প্রত্যেকটা, প্রায় প্রায় প্রাণী, সকল প্রাণী বলতে পারি না আমরা, কারণ অনেক রহস্যময় জিনিস আছে পৃথিবীতে ভাই। তো আমরা ধরে নিচ্ছি যে হিউম্যান আই, মানুষের চোখ, আমাদের চোখ আলোক রশ্মির বক্রপাত মানে বাঁকা পথ ফলো করতে পারে না। এখানে কি আলো যাচ্ছে না? যাচ্ছে, হ্যাঁ। এই প্রতিফলনের মাধ্যমে আলো, এখানে কিন্তু তুমি বুঝতে পারবে যে আলো জ্বলছে, কিছু একটা সামনে জ্বলছে, এটা বুঝতে পারবে, কি মোমবাতি শিখা জ্বলছে এটা বুঝতে পারবে না, কারণ আলো আসছে। কিন্তু আমরা এখানে বেঁকা 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 প্রতিফলনের মাধ্যমে আলো যাচ্ছে, হয়তো যাবে, প্রতিফলনের মধ্যে আলো যাবে, বাট সেটা আমরা দেখতে পাচ্ছি না। এই কারণে, কারণ আমাদের চোখ আলোক রশ্মির বক্রপথকে ফলো করতে পারে না, বা বক্রপথকে কি অনুসরণ করতে পারে না, ফলো করা বা অনুসরণ করা সেটা করতে পারে না, এই কারণে। আর এখান থেকে বুঝতে পারলাম যে আলোক রশ্মি সর্বদা সরলরেখা বরাবর চলে, কারণ আলোক রশ্মি এখানে পড়ছে কিন্তু, বাট আমরা দেখতে পাচ্ছি না, কারণ রডটাকে বেঁকিয়ে নিয়েছি, সরি এইটাকে পাইপটা বেঁকিয়ে নিয়েছি এই কারণে। ওকে, নেক্সট কি আছে না, আলোর প্রতিফলনের ফলে আমরা বস্তু দেখতে পাই, যেটা বলছিলাম, এই যে সূর্য, এটা তোমার বন্ধুকে উদাহরণ দিয়েছিলাম, যেটা আমি, গাছ লেখা আছে খালি এখানে, না সূর্য আছে এখানে, সান, SUN, সূর্য মামা। তো যাই হোক, সূর্য থেকে রশ্মি আসছে, লাইট আসছে,
এসে এখানে প্রতিফলিত হচ্ছে। প্রতিফলিত কি হচ্ছে না, ওখানে ধাক্কা খাচ্ছে এইভাবে। এই ধরনের একটা ক্যাম্বিস বল নাও, ক্রিকেট খেলার বল নাও একটা। তো ক্রিকেট খেলার বল নাও, কি করো, ই করো, দেওয়ালে মারো একটা। দেওয়ালে মারলে কি হয়, তুমি যে কোণে ওখানে যেভাবে মারছো, একটু মারলে কি ফিরে চলে আসে না, এটাই বলতে চাইছি। তো লাইট প্রথমে এসে এখানে ধাক্কা খাচ্ছে, দিয়ে ফিরে যাচ্ছে, ধরে নিচ্ছি চোখে ফিরে যাচ্ছে, এদিক দিয়ে এদিকে সেদিকে এদিকে সেদিকে চারিদিকে লাইট যাচ্ছে, চারিদিকে তীর চিহ্ন দেওয়া ইম্পর্টেন্ট, খালি দাগ দিলে হবে না, তীর চিহ্ন দেওয়া ইম্পর্টেন্ট। সে উপরে হচ্ছে না, তো যাচ্ছে, তো তার মধ্যে কিছু হলো ধরছি যে আমাদের চোখে যাচ্ছে রিফ্লেক্টেড। রিফ্লেক্টেড মানে হচ্ছে প্রতিফলিত, রিফ্লেক্টেড লাইট মানে প্রতিফলিত আলো। এই প্রতিফলনের ফলে আমরা বস্তুকে দেখতে পাচ্ছি। আলোক রশ্মি, তো আলোক রশ্মি বলতে গেলে এটা লিখেছি এই কারণে, আলোক রশ্মি আছে, তো আলোক রশ্মি কিভাবে আসে এটা বলবো আমরা। যে ধরো, হ্যাঁ, আমি সবসময় মনে রাখবো যে আলোক রশ্মি যখন অসীম দূরত্ব, অসীম দূরত্ব একদিন আমি ক্লাসে বলেছিলাম যে অসীম সাপেক্ষে সাপেক্ষে চেঞ্জ হয়, আমার সাপেক্ষে অসীম, তোমার সাপেক্ষে অসীম, পিঁপড়ে সাপেক্ষে অসীম, কোনটা হবে, চেঞ্জ হয় অসীম দূরত্ব। তো অসীম দূরত্ব থেকে যখন লাইট আসে, খালি এটা মনে রাখো, আপাতত খালি মনে রাখো, যে শুনে রাখো জাস্ট, আলোক রশ্মি যখন অসীম দূরত্ব থেকে আসে, মানে ইনফিনিটি থেকে যখন লাইট আসে, তো সেই লাইট স্ট্রেট লাইন আসে, এরকম করে আসে। ওকে, সূর্য থেকে যখন লাইট আসছে তাহলে বলবো সেটাকে স্ট্রেট লাইন আসছে। আর একটু আগে যে জ্বলন্ত মোমবাতি দেখলাম, ওখানে লাইট আসছিল সোজা পথে আসছিল, বাট ওই পাইপের ওখানে না, রশ্মি, দেখো প্রতিফলনের ফলে রশ্মি সবসময় এরকম হবে নাকি, এটা একটা তল ধরে নিলাম না, প্রতিফলন হচ্ছে এখানে, রশ্মিটা এইভাবে যাবে না কোনোদিন, সরি, এভাবে এভাবে যাচ্ছে, কিন্তু এই রশ্মিটা এইভাবে যাবে না, এরম এরম এরকম ভাবে কোনোদিন রশ্মি যাবে না। রশ্মি ডিরেক্ট কোনো যদি জায়গায় বাধা পায়, তাহলে প্রতিফলিত হলে এইভাবে হয়, প্রতিফলিত হওয়ার পরেও স্ট্রেট লাইনে যাবে। আলোক রশ্মি কখনো তার ধর্মকে চেঞ্জ করে না, অলওয়েজ তার ধর্মকে মানে, এবং সেটা বজায় রাখে, সব সময় স্ট্রেট লাইনে যাবে, যাই হোক না কেন। হ্যাঁ, এবার আছে কি, সপ্রভ বস্তু আর নিষ্প্রভ বস্তু বা অপ্রভ বস্তু। নিষ্প্রভ আর অপ্রভ সেম জিনিস। নিষ্প্রভ যাতে আলো নেই, আর সপ্রভ মানে যাতে আলো আছে, মানে এমন যেই সব বস্তু আছে বায়ুমণ্ডল বলছি, সরি, ইউনিভার্সের বস্তুগুলো আছে যেখান থেকে আলো নির্গত হয়, যেখান থেকে সূর্য, চন্দ্র হবে না কিন্তু, সূর্য, তারপরে নক্ষত্র, এখান থেকে কি আলো নির্গত হচ্ছে, ওই যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া হচ্ছে, তার ফলে কি হচ্ছে না, কি এনার্জি বেরোচ্ছে, এনার্জি কিভাবে বেরোচ্ছে না, আলোর বেরোচ্ছে। তো যে সমস্ত বস্তু থেকে বা যে আলো নির্গত হয়, বা উজ্জ্বল বস্তুকে কি বলি আমরা, সপ্রভ বস্তু বলি। দেখো কি লেখা আছে, যে সমস্ত বস্তু নিজস্ব আলো আছে, যে সমস্ত বস্তুর নিজস্ব আলো আছে, অর্থাৎ যে সমস্ত বস্তু থেকে আলো নির্গত হয় তাদের সপ্রভ বস্তু বলে। উদাহরণ কি আছে, সূর্য, তারা, নক্ষত্র, জোনাকি। জোনাকি পোকা কিন্তু নিজে নিজে আলো জ্বলে, ওটা কিন্তু কারো ধার করা আলো না। যেমন চাঁদে কি হয়, অ্যাকচুয়ালি চাঁদ রাত্রিবেলা আলো করতে যায়, নিজের আলো কি ওটা, নিজের তো আলো না, সবাই জানি আমরা, চাঁদের আলো নিজের না ওটা। সূর্য থেকে কিছু আলো কি হয়, সূর্য তো সবসময় জ্বলছে না, এরকম না যে রাত্রি হয়ে গেল মানে সূর্য নিভে গেছে, সূর্য জ্বলছে। পৃথিবীর অন্য একটা আদার দিকে, মানে আদার যে প্রান্ত আছে, অন্য যে দিক আছে, সেখানে আলো হচ্ছে, সেখানে দিন হচ্ছে, 12 ঘন্টা পার্থক্য। যাই হোক, তো হচ্ছে সূর্যের আলো কি হচ্ছে, চাঁদে আছে, সেটা রিফ্লেক্ট হচ্ছে, প্রতিফলিত হচ্ছে। ওই প্রতিফলন নিয়ে পড়বো আজকে আমরা ডিটেলসে। তো প্রতিফলিত হচ্ছে হয়ে ওই আলো পৃথিবীতে এসে পড়ছে, সেটাকে আমরা দেখছি চাঁদের আলো। আর অপ্রভ বস্তু যাদের নন লুমিনিয়াস, হ্যাঁ এটা মনে রাখবে, এটা ইংলিশ টার্মটা, লুমিনিয়াস মানে সপ্রভ বস্তু, মানে লুমিনিয়াস মানে হচ্ছে সপ্রভ বস্তু, আর অপ্রভ বস্তু হচ্ছে নন লুমিনিয়াস বস্তু, মানে যে সমস্ত বস্তু নিজস্ব আলো নেই, অর্থাৎ আলো নির্গত করে না, তাদের অপ্রভ বস্তু বলে। পৃথিবী, চাঁদ, যার টেবিল, তুমি, আমি, সবকিছু যারা নিজস্ব আলো নেই প্রত্যেকে। আলোর প্রতিফলন, যেটার জন্য অপেক্ষা করছিলাম আমরা, আলোর প্রতিফলন অ্যাকচুয়ালি এটা কি, ইংলিশে বলে রিফ্রাকশন, সরি, রিফ্লেকশন। রিফ্রাকশন হচ্ছে প্রতিসরণ, আর প্রতিফলন হচ্ছে রিফ্লেকশন। তো রিফ্লেকশন অফ লাইট, তো সংজ্ঞাটা একবার দেখিনি, যে আলো যখন কোনো স্বচ্ছ মাধ্যম থেকে,
স্বচ্ছ মাধ্যম মানে যেখানে চোখ দিলে দেখতে পাবো সবকিছু, পরিষ্কার জল, কাঁচ, বায়ু, সব স্বচ্ছ মাধ্যম এগুলো। মানে যেখানে কোনো নোংরা নেই সেটা স্বচ্ছ মাধ্যম অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো স্বচ্ছ মাধ্যম থেকে বা সমসত্ব বলে মধ্যে দিয়ে যেতে যেতে অন্য এক মাধ্যমের বিভেদ তলে আপতিত হয় এবং দিক পরিবর্তিত করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, একেই আলোর প্রতিফলন বলে। গাছ, বই, পালা, তোমার বন্ধু, নিজে, আমি, তুমি আমাকে দেখতে পাচ্ছ, এই লাইটগুলো আমার উপরে পড়ছে, সেটার প্রতিফলিত হতে ক্যামেরা যাচ্ছে, তার ফলে তুমি আমাকে দেখতে পাচ্ছ, বুঝলে? তো কি হচ্ছে না, প্রতিফলনের মাধ্যমে আমরা সবকিছু দেখতে পাই। না কি বিভেদ তল, বিভেদ তল বলি একবার। আয়না, আয়না কি অ্যাকচুয়ালি কি তৈরি হয় জানো? আয়না তোমরা ছবি কিভাবে দেখতে পাও? আয়না কাচের তৈরি, কিন্তু এর মতো হয় যে কাচে কিছু কিছু কাজ হয় না, গাড়ির যে কাজগুলো হয়, গাড়ি বা বাসের কাজ, ওখানে কি হয়? ওখানে তুমি নিচের ছবি দেখতে পাও? কেন পাও না? দেখতে পাও না তো, কি হয় না, তুমি বাইরে জিনিস দেখতে পাও না, ওখানে আলো ভেদ করে চলে আসছে, ওখানে আলো ভেদ করে চলে আসছে, প্রতিফলিত আলো। মানে বাইরে ধরো একটা তুমি বাসে যাচ্ছ, কেবিনে বসে, ধরো তুমি কেবিনে বসে আছো, তো কেবিনে বসে আছো, কি হচ্ছে না, বাইরে থেকে একটা গাড়ি যাচ্ছে, কোনো ছোট গাড়ি আসছে না, গাড়িটা তুমি দেখতে পেলে, কেন দেখতে পেলে? তোমার সামনে তো কাঁচ লাগানো আছে না, সূর্যের থেকে যে রশ্মিটা ওই গাড়িতে লেগে প্রতিফলিত হয়ে যেটা আসছিল, সেটা কাঁচ ভেদ করে চলে এসছে এবং কাঁচ ভেদ করে তোমার চোখে এসে পড়েছে, তাই তুমি ওই বস্তুটাকে দেখতে পাচ্ছ। তো কি করলাম, যাতে রশ্মি কাঁচটাকে ভেদ না করতে পারে, তুমি কি একটা প্রলেপ দিয়ে দাও। কিসের প্রলেপ দেবে না, পারদের প্রলেপ দাও, বা কি বলে চাঁদি, সিলভার, ওর প্রলেপ দিয়ে দাও। এটার মানে হচ্ছে প্রলেপ দিয়ে দেওয়া। এই যে যে দাগ দাগ দিয়েছি না, এটা মানে হচ্ছে এদিকটা দিয়ে আলো বেরোতে পারবে না, আলো যে ওই যে বাঁশের ক্ষেত্রে বেরিয়ে চলে আসছিল, ওটা হবে না, এখানে বেরোতে পারবে না। এটা দিয়ে, এটা অ্যাকচুয়ালি দাগ তুমি দিতে পারো, এটা দেওয়া হয় যাতে যাতে আমরা অপর মানে সামনের জনকে বোঝাতে পারি যে এখানে পারদের বা ইসের মার্কারি না, পারদ বা চাঁদের প্রলেপ দেওয়া আছে, আর এটা দেখতে ভালো লাগার কারণে দেওয়া হয়। তো কি হলো, আলো এলো। ওকে, তো এখান দিয়ে আলো এলো না আয়নার উপরে, আলো এসে কি হলো না, এখান থেকে প্রতিফলিত হলো, এই যে ঘটনার প্রতিফলন বলে। আর বিভেদ দল কোনটা? বিভেদ দল হচ্ছে দুই মাধ্যমের বিভেদ দল, মানে এটা ছিল বায়ু মাধ্যম, এয়ার লিখছি এয়ার, আর এটা ছিল কাঁচ, এটা হচ্ছে কাঁচ, গ্লাস, গ্লাস মানে হচ্ছে কাঁচ। না কি কাঁচ নিয়েছো না আয়না, আয়না যেটা হয় ওই কাঁচটা নিয়েছো। তো কি হচ্ছে, এয়ার থেকে, বাতাস থেকে, বায়ু মাধ্যম থেকে আলো আসছে কোথায় না, কাঁচ মাধ্যমে যেতে চাইছিল, কিন্তু যেতে কেন পারলো না, না নিচে আমরা বাধা দিয়ে দিয়েছি। যদি এটা এরম থাকতো, নর্মাল থাকতো এভাবে, এবার যদি নর্মাল থাকতো তাহলে আলো এখানে থেমে থাকতো না, এবার চলে যেত না, এবার ডিরেক্ট চলে আসতো ভিতরে এভাবে। এই যে বিভেদ তলকে ভেদ করে চলে আসছে, বিভেদ তলকে নাম দিয়ে দিচ্ছি এবি। না এই বিভেদ দলকে আলো ভেদ করে চলে এলো। আরে যাই হোক, এটা তীর চিহ্ন দিতে হবে, ভালো করে দিতে হবে অবশ্য। তো এই বিভেদ দলকে আলো ভেদ করে চলে এলো, এই যে কারণ নিচে কোনো প্রলেপ দেওয়া ছিল না, এই কারণে। আর এক্ষেত্রে কেন আসতে পারেনি? এক্ষেত্রে এই কারণে আসতে পারেনি কারণ নিচে প্রলেপ দেওয়া আছে, ও কারণে আলো আসতে পারেনি, না কি হলো, আলো এখানে লাগলো এবং উপরে চলে গেল। এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন। আর বিভেদ তল হচ্ছে এটা, দুই মাধ্যমের বিভেদ তল এ বি, এটা হচ্ছে বায়ু মাধ্যম ও কাঁচ মাধ্যমের বিভেদ তল, মানে বায়ু যেখানে শেষ হচ্ছে, কাঁচ যেটা শুরু হচ্ছে, ওখানে যে তলটা থাকছে না, ওই তলটাকে বলবো বিভেদ তল। বিভেদ মানে কি, মানে মানে দুটো তলের মধ্যে, ভাই বায়ু যেখানে শেষ হচ্ছে, কাজ শুরু হচ্ছে, দুটো তলের যে পার্থক্য, যেটা বায়ু শেষ হয়ে যাচ্ছে আর কাজ, এটা নতুন মাধ্যম না, ওই নতুন মাধ্যমের যে তলটা, সেটা বলে বৃহত্ত। তাহলে আবার দেখিনি আলোর সংখ্যাটা ভালো করে, এই প্রতিফলনের। আলো যখন কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে অন্য কোনো এক মাধ্যমে বৃহৎ তলে আপতিত হয় এবং দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এখানে কি হলো, আলো কাঁচ মাধ্যমে যেতে চাইছিল, কাঁচের মধ্যে ঢুকতে চাইছিল, সেখানে কি হলো, এই প্রলেপ থাকার কারণে আলো যেতে পারলো না, কি হলো, ফের কি বলে দিক পরিবর্তন করে। দিক পরিবর্তন মানে কি, এই যে আলো কোন দিকে আসছিল, এদিকে আসছিল তো, আমি এটা ডট দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, ডট। আর এদিকে যেতে চাইছিল, মানে আলোকের রশ্মির অ্যাকচুয়ালি পথ ছিল এটা, যেতে চাইছিল, কিন্তু
বিভেদ তলের কারণে কি হলো, আলোক রশ্মি তার দিক পরিবর্তন করলো, করে কোন দিকে গেল না এদিকে গেল। এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। এখানে দেখো যেটা লেখা আছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোনটাকে বলে না, কি করলাম এখানে দেখি আছে এটা আছে, একটা লম্ব ড্র করছি আমি, এন আর এন ড্যাশ, লম্ব বোঝো তো, পারপেন্ডিকুলার যেটাকে বলে, কোনো তলের উপরে, এটা যদি একটা তল হয়, এই যে দাগটা দিলাম, এই পেনটা লিখেছি, এই তলের সাপেক্ষে এটা লম্ব, তাই ওটা ড্র করেছি একটা, এই তলের সাপেক্ষে মানে তলের উপরে, মানে গ্লাসের উপরে যে বিভেদ তল ছিল ওর উপরে একটা লম্ব ড্র করেছি না, লম্ব কি বলে, নর্মাল বলে, এটাকে এন আর এন ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। আর এই যে পয়েন্ট এখানে এই পয়েন্টের নাম দিচ্ছি আমরা ও, নাম দিই এই পয়েন্টের নাম ও দিলাম। হুম, তো এখানে আপতিত রশ্মি এটা হবে, তো এটা হচ্ছে লম্ব, জাস্ট এটা জেনে রাখো আপাতত, যে এটা জেনে রাখো যে কোনো তলের উপরে আমরা একটা লম্ব ড্র করে নিতে পারি, এর এবং লম্ব থেকে আমরা এখানে আপতন কোণ, আপতিত রশ্মি ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা করতে পারি। আর ও হচ্ছে এখানে হচ্ছে আপতিত বিন্দু, আপতন পয়েন্ট, মানে যেখানে রশ্মিটা আপতিত হয়েছে। ওকে, আমরা নেক্সট এটা ব্যাখ্যা করছি, পরবর্তীতে আসে অবশ্য, এটা দেখে না একবার ছবিটা। ইনসিডেন্ট রে যে রশ্মিটা আসছে নর্মাল বা লম্ব, অভিলম্ব বলে রিফ্লেক্টেড রে যেটা প্রতিফলিত রশ্মি চলে যাচ্ছে। দেখছিলাম আপতিত রশ্মি, খালি একবার দেখে না জিনিসটা, তারপরে স্লাইডে ব্যাখ্যা হচ্ছে। এটা আমি আপতিত রশ্মি ইনসিডেন্ট রে, যেটা এসে পড়ছে, যেটা রশ্মিটা সূর্য থেকে যেটা আসছিল না, সূর্য থেকে তোমার বন্ধুর উপর যেটা এসে পড়ছিল বা গাছের উপর যেটা পড়ছিল, সূর্য থেকে রশ্মিটা আসছে, সেটা ইনসিডেন্ট রে। তো কাকে বলে না, প্রতিফলকের উপর, প্রতিফলক যেটা আয়না ধরে নিতে পারি, গাছ দেওয়াল যে কোনো কিছু ধরে নিতে পারি। প্রতিফলক মানে এমন একটা তল যেটা বাধা, যেটা বাধা সৃষ্টি করছে, আমার বডি এটা প্রতিফলক তল ধরে নিতে পারি, যেটা অ্যাকচুয়ালি আলোক রশ্মিকে বাধা দেবে, না কি ওই বাঁশের কাচের মতো যেটা ভেদ করে চলে যেতে দেবে, এরম না। না, প্রতিফলক তাকে বলবো সেটা যেটা আলোক রশ্মিকে বাধা দেবে। এক মানে এক জায়গাতে ধরো রুমে আলোক রশ্মি ছাড়লাম একটা, আমি লাইট জ্বালালাম না, লাইটটা দেখা যাচ্ছে ঘরে বাইরে চলে যাচ্ছে, এটাকে প্রতিফলক বলবো না। না, দেওয়ালে যদি লাইট মারি, সেই লাইটটা যেটা বাইরে যাচ্ছে না, দেওয়ালের ফলে লাইটটা বাইরে যেতে পারছে না দেওয়াল থাকার কারণে, তো ওই দেওয়ালকে বলো প্রতিফলক। তো প্রতিফলক হচ্ছে বাধা এক ধরনের, বলতে পারি আমরা যে প্রতিফলকের উপর যে রশ্মি আপতিত হয়, মানে উপর থেকে যে রশ্মি সে প্রতিফলক করে পড়ছে, সেটাকে বলো আমরা কি বলে, আপতিত আলোক রশ্মি বা ইনসিডেন্ট রে। নেক্সট আছে প্রতিফলিত রশ্মি। প্রতিফলক থেকে যে রশ্মিটা প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে, যে দেখলাম যে একটা রশ্মি আসছিল, তারপরে প্রতিফলক তলে বাধা পেলো, বিভেদ তলে বাধা পেলো, দিয়ে কি হলো না, দিক পরিবর্তন করে নিল রশ্মিটা, দিক পরিবর্তন করে চলে গেল। তো সেটা হচ্ছে যে যেটা রশ্মি চলে গেল, সেটা হচ্ছে যে রশ্মি চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর এটা হচ্ছে আপতিত রশ্মি। আপতন কোণ খালি একবার দেখে নাও, বলে দিচ্ছি, ছবি এঁকে দেখাচ্ছি আমি। আপতন কোণ কাকে বলে না, আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে থাকে তা উৎপন্ন করে আপতন কোণ বলে, প্রতিফলন কোণ প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলে প্রতিফলন কোণ। নেক্সট এটা ব্যাখ্যা করবো আমরা। একটু টাইম দাও আমাকে, ছবিটা এখন আমি নামটা দিন, এ বি, এই বিন্দুর নাম ও, এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে এন ড্যাশ অভিলম্ব। আর এখানে দিতে হবে আমাদেরকে, তীর চিহ্ন দিতে হবে, কারণ আমরা আলোক রশ্মি নিয়ে কথা বলছি এখানে, অবশ্যই দিতে হবে এটা। তো আপতিত রশ্মি যেটা অভিলম্ব, সরি অভিলম্ব না, বিভেদ তল, হ্যাঁ একটা লিখে দিই, এআর, এটা হচ্ছে এআর বায়ু, আর এটা ধরে নিচ্ছি কাচ। তুমি এখানে কাচ ধরতে হবে মানে না, আমি কাচ ধরেছি বলে কাচ না, খালি এখানে বায়ু, এই জল থাকতে পারে, অবশ্য জলের ক্ষেত্রে হবে না, জলের প্রতিসরণ হয়ে যাবে। তো বিভেদ তলে সে জল ধরতে পারি, আর আমরা প্রতিফলন করছি, তাই অতএব আমরা জল ধরবো না, আয়নায় ধরবো, অনলি গ্লাসই ধরবো, গ্লাস, GLSS, গ্লাস, আয়না আছে এখানে একটা। তো আয়নার অবশ্যই নিচে
ই দিতে হবে না, যেটা দেখালাম একটু আগে, এটা। কারণ পারদের প্রলেপ দেওয়া আছে, না হয়তো আলোক রশ্মি এখানে থাকতো না, ভেদ করে চলে আসতো এদিকে, এদিকে যেত না, এদিকে চলে আসতো, এটা যদি না দিতাম। চলো, তাহলে আলোক রশ্মি ফাঁকা পেলে বেরিয়ে যাবে, বুঝলে? তাই আমাদেরকে বাধা দিতে হবে যাতে না বেরিয়ে যেতে পারে। এবার ইসের প্রতিফলকের উপর, প্রতিফলক যে বাধাটা ছিল, যে কি বলে ওকে, বিভেদ তল, বিভেদ তল, বিভেদ তল যেটা ছিল ওটার উপর যে আলোক রশ্মিটা এসে পড়ছে, সংখ্যাতে দেখলাম, সেটাকে বলে আপতিত রশ্মি। আপতিত রশ্মির একটা নাম দিচ্ছি আমরা, এক্স দাও এখানে, এক্স ও, আর এটা হচ্ছে ওয়াই দিলাম এখানে, ওয়াই। তো তাহলে আপতিত রশ্মি, এখানে আপতিত রশ্মি হবে ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট আরে আরে ইনসিডেন্ট রে হলো এক্স ও, আর রিফ্লেক্টেড রে, রিফ্লেক্টেড রে হলো কি হচ্ছে, ওয়াই। ও হচ্ছে আপতন বিন্দু, ইনসিডেন্ট পয়েন্ট বলবো ওটাকে আমরা, ওকে বলবো ইনসিডেন্ট পয়েন্ট, ও হচ্ছে ইনসিডেন্ট পয়েন্ট। হ্যাঁ, আর আমরা এগুলো খুব ভালো করে দেখবো, যে লিখছি মানে যে এমনি নর্মাল দেখে নিলাম, পরীক্ষা নাম্বার পেয়ে গেলাম, হয়ে গেল না। যদি আমরা পরবর্তীতে সায়েন্স নিয়ে পড়ি, আর আলো তো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এরপরে ক্লাস 9-এ হয়তো নেই অত, কিন্তু 10-এ মাধ্যমিক যেটা হবে সেটাতে খুব ভালোভাবে দেওয়া আছে, চ্যুতিকোণ সবকিছু, প্রিজমের আরো এক্সপেরিমেন্ট আছে, আরো নতুন নতুন জিনিস আছে ওখানে। চ্যুতিকোণ কোনটাকে বলে বলছি আমি আপাতত। তো আপাতত তুমি ভালো করে দেখে নাও যে কনসেপ্ট যেটা আপাতত 8 ক্লাসে যেটা আছে সেটা অন্তত ক্লিয়ার করে যাবে আজকে। পরবর্তীতে আলো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আলো পিছু ছাড়বে না, আলো আমাদের পিছনে লেগে থাকে বলতে গেলে। ক্লাস 12-এ খুব ভালো ডিটেলস আছে। আর যদি তোমরা কেউ নিট দাও, কোনো স্টুডেন্ট যদি নিট পরীক্ষা দাও, পরবর্তীতে কেউ ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে, তাহলে এই আলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক। ওকে, যেটা বলছিলাম, ইনসিডেন্ট মানে যেটা আসছিল ইসের উপরে, কি বলে এটা, বিভেদ তল, বিভেদ তলের উপর যেটা এসে পড়ে সেটা হচ্ছে ইনসিডেন্ট রে, না নাম কি দিয়েছি এক্স ও। রিফ্লেক্টেড রে যেটা রিফ্লেক্ট হয়ে চলে গেছে, মানে দিক পরিবর্তন হয়ে চলে গেছে, সেটা হচ্ছে ও আই। আর ইনসিডেন্ট পয়েন্ট হচ্ছে ও। তাহলে এখানে যে আপতন অ্যাঙ্গেল যেটা ছিল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, সেটা হচ্ছে, না সেটা আপতিত রশ্মি বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্বের সঙ্গে, বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব, এই যে বড় বড় কথা বলছি, টার্মিনোলজি ইউজ করছি, মানে অত কঠিন কিছু না। বিভেদ তলের উপর অঙ্কিত, অঙ্কিত মানে আঁকা, যে বিভেদ তল যেটা এবি, এবি হচ্ছে বিভেদ তল এখানে। তো বিভেদ তলের উপর যে অঙ্কিত অভিলম্ব, যে এই যে এন আর এন ড্যাশ যেটা এঁকেছি, এটা হচ্ছে অঙ্কিত অভিলম্ব, আঁকা অভিলম্ব, এর সঙ্গে যে কোণ উৎপন্ন করছে। আরেকবার বলছি ভালো করে শোনো, যে আপতিত রশ্মি অঙ্কিত অভিলম্বের সঙ্গে, না কি বিভেদ তলের সঙ্গে। এই কোণটা না, কিন্তু এই যে থিটা, থিটা দ্বারা কোণ প্রকাশ করা হয়, এই কোণটা কিন্তু না, এটা না, এই কোণটার কথা বলছি আমি। আপতিত রশ্মি ও অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলবো আমরা আপতন কোণ, যেটাকে আমরা ইংলিশ ছোট হাতের আই দ্বারা ডিনোট করি, আই, ছোট হাতের আই। এবার থেকে যখন ছোট হাতের আই দেখবো না লাইটে, মনে থাকে যেন যে আমি আপতন কোণ সম্বন্ধে কথা বলছি। কারণ ওই বারে বারে কেউ বলবে না যে, পরীক্ষাতে এরকম লেখা থাকবে না, এরকম লেখা থাকতে পারে যে আই লিখে দিয়েছে, না কি বুঝবো সেটা আপতন কোণ। আর আই মানে আপতন কোণ, এটা মনে রাখো যে ছোট হাতের আই মানে হচ্ছে আপতন কোণ। এটা কিন্তু না অবিলম্বের সঙ্গে, আবার এটা খেয়াল রাখতে হবে কিন্তু তোমাকে, কারণ আসছি পরবর্তীতে একটা ইয়ে আসে, আপতন কোণের মান কত সেটা জিজ্ঞেস করবো, তোমাদের কাজ থাকবে ওটা। আর প্রতিফলন কোণ, প্রতিফলিত রশ্মি ও অঙ্কিত অবিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, প্রতিফলিত রশ্মি বিভেদ তলের উপরে অঙ্কিত অবিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলবো আমরা প্রতিফলন কোণ, যেটাকে ইংলিশে ছোট হাতের আর, ছোট হাতের আর দ্বারা ডিনোট করা হয়, আর। রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, এটা হচ্ছে প্রতিফলন কোণ। ওকে, তাহলে হচ্ছে এন এন ড্যাশ হচ্ছে অঙ্কিত, এটা অভিলম্ব, এবি হচ্ছে বিভেদ তল আয়না, এক্স হচ্ছে প্রতি ইনসিডেন্ট রে, আর কি আছে ও আই হচ্ছে রিফ্লেক্টেড রে, আই হচ্ছে মানে কোনটার মান নাম লিখছে এখানে, যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল লিখছে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই আর এ লিখছে, আই ডট এ, ইনসিডেন্ট ধরে নেবো, এটা আই মানে ইনসিডেন্ট, এ মানে হচ্ছে অ্যাঙ্গেল। ইনসিডেন্ট অ্যাঙ্গেল কি হচ্ছে, না আমরা কোণের চিহ্ন দেবো প্রথমে, এটা কোণের চিহ্ন সবাই জানি আমরা,
কি কোণ হচ্ছে? এক্স ও এন ড্যাশ। ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এবার রিফ্লেক্টেড অ্যাঙ্গেল আর ওয়াই ও এন ড্যাশ। দেখো এটা তুমি এভাবে লিখতে পারো যে এক্স ও এন ড্যাশে লিখতে পারে না, এন ড্যাশ ও এক্স লিখতে পারে, যাতে কোন কোনটা, এটা কোনটা, তো এটা তো কোন বলছে, এটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল কোনটা না সেটাই পয়েন্টের উপর বলতে গেলে নির্ভর করে, সেটাকে আমরা মাঝে রাখবো না, ওকে সবসময় মাঝে রাখবো আমরা, ওকে চেঞ্জ করে দিলে কিন্তু হবে না। তো ও যেখানে থাকতে পারে কিন্তু সরি এক্স আর এন আগে পিছিয়ে থাকতে পারে, কিন্তু ও মাঝে থাকতে হবে, কারণ ও সম্বন্ধে এই কোনটা সম্বন্ধে বলছি আমরা কথা বলছি, সরি এটার সঙ্গে কথা বলছি, এটার সঙ্গে কথা বলছি। তাই রিফ্লেক্টেড অ্যাঙ্গেল হচ্ছে তাহলে অয় ও এন ড্যাশ, এটা দেখতে ভালো লাগে কারণ লেখা হয় অয় ও এন ড্যাশ, এটা হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। এর পরবর্তীতে আমরা সব আসবো যে আলোকরশ্মির সূত্র আছে, প্রতিফলনের সূত্র আছে, অনেক দুটো সূত্র আছে, খুব মেন সূত্র যার উপর এর প্রতিফলন নির্ভর করে। ওকে তাহলে ক্লিয়ার, এটা নেক্সট আছে আমরা। হ্যাঁ প্রতিফলন দেখছিলাম, তার আগে একটা কথা বললাম আমাকে, যে তুমি কি সব প্রতিফলন তো সব জায়গাতে হচ্ছে, গাছের প্রতিফলন হচ্ছে, তার দেওয়ালের প্রতিফলন হচ্ছে, তুমি কি দেখবে কিছু কিছু প্রতিফলনের ক্ষেত্রে তুমি নিজের ছবি ক্লিয়ার দেখতে পাও, আর কিছু কিছু জায়গায় তোমার ছবি ছবি কিন্তু দূরে থাক, তুমি কিছু দেখতে পাও না, তুমি দাঁড়িয়ে আছো এটা বোঝা যায় না অনেক সময়, তুমি যে দাঁড়িয়ে আছো ওটার সামনে এটাও বোঝা যায় না। তো তুমি যেটাতে নিজের ছবি ক্লিয়ার দেখতে হবে সেটা আয়না। আয়না কি, আয়না হাত দিয়ে দেখবে তো একবার, আয়না এভাবে বিশালই মসৃণ, খুবই স্মুথ একটা, আর খালি আয়নায় নিজের ছবি দেখা যায় না। তো যে থালা বাড়িতে নতুন নতুন থালা কিনে আনে না, তো ওই থালা দেখে মুখ দেখতে পাওয়া যায় না, কারণ ওটা ওই থালার যে সারফেস থাকে, যে পৃষ্ঠদেশ, ওটা প্রচুর স্মুথ থাকে, খুবই স্মুথ থাকে। ওই স্মুথ থাকার কারণে তুমি ওই আয়নাতে ছবি দেখতে পাও, সরি আয়না না, পরিষ্কার থালে নতুন থালাতে ছবি দেখতে পাও, আর আয়নাতে দেখতেই পাই। তো এই প্রতিফলনকে এর উপর ডিপেন্ড করে যে কোন তলের উপর প্রতিফলিত হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে, সেটার উপর নির্ভর করে বিজ্ঞানীগণ আলোক প্রতিফলনকে দুভাবে ভাগ করেছে, না নিয়মিত প্রতিফলন যেটাকে বলে রেগুলার রিফ্লেকশন, আর বিক্ষিপ্ত প্রতিফলন বা ডিফিউজ রিফ্লেকশন। বিক্ষিপ্তকে অনিয়মিত লেখা হয়, দেখা যাচ্ছে পরীক্ষাতে লিখে দিয়েছে অনিয়মিত প্রতিফলন কাকে বলে, আর পারলাম না। অনিয়মিত প্রতিফলন যা, বিক্ষিপ্ত প্রতিফলন তাই, ইংলিশে বলে ডিফিউজ রিফ্লেকশন, রিফ্লেকশন মানে প্রতিফলন, আর ডিফিউজ মানে বিক্ষিপ্ত বা অনিয়মিত। তো এবার দেখে নিই যে বস্তুর পরিষ্কার ছবি তৈরি করা হয়। ও আচ্ছা, এই ক্ষেত্রে বস্তুর পরিষ্কার ছবি তৈরি হয় সাধারণত মসৃণ তলে এই প্রতিফলন হয়ে থাকে, যেমন আয়না, আলোর নির্দিষ্ট দিকে ছড়িয়ে পড়ে, মানে প্রতিফলন হচ্ছে এই তীর চিহ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি। এই আলো কোন দিকে আসছিল, তির্যক ভাবে আসছে, তির্যক ভাবে, এটা এটা হচ্ছে লম্ব, এটা তির্যক, তির্যক এখানে আলো এসছে, আয়নার দিকে আসছিল, তারপরে কি হলো না আয়না থেকে দূরে সরে যাচ্ছে, মানে আয়নার দিক থেকে দূরে, তাহলে আলোর একটা দিক আছে না, ওটাই বলছে যে আয়না এখানে প্রতিফলন হয়ে থাকে, আর প্রতিফলনের পরে আলোর নির্দিষ্ট দিকে ছড়িয়ে পড়ে। দেখো এই যে ছবি দেওয়া আছে এখানে, প্রত্যেকটা আলোকরশ্মি আসছে আর প্রতিফলিত হচ্ছে, এই যে আপতন বিন্দু এটা ইনসিডেন্ট পয়েন্ট, এখানে অবিলম্ব টেনেছি প্রত্যেকটা, যেহেতু প্রত্যেকটা আলাদা তাই আমরা 1 নম্বর 2 নম্বর দিচ্ছি। ওকে আরে ভাই n1 ছোট হাতের, n2 n3, ওকে n1 n2 n3, তিনটে আলো আছে, তিনটে ধরে নিচ্ছি, তিনটে আলো, হ্যাঁ তিনটে আলোক রশ্মি আছে। আলো একটা আলোতে প্রচুর পরিমাণে আলোক রশ্মি থাকে, অনেক 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 আলোক রশ্মি থাকে, আমরা জাস্ট কল্পনা করেছি না তিনটে আলোক রশ্মি আছে একটা আলোতে। ওকে তো এখানে প্রতিফলিত হচ্ছে, দেখো যেভাবে এসেছিল ঠিক সেই দিকে না, এই কোনটা যদি দেখবে দুটো কোণই সমান, তো যখন আলোক রশ্মি দুটো কোণই সমান হবে না, তখন ওটা নিয়মিত প্রতিফলন হবে, আর সেক্ষেত্রে আমরা পুরো বস্তুর ক্লিয়ার ইমেজ দেখতে পাবো, মানে আমার নিজের ছবি নিজে, মানে পরিষ্কার ছবি তৈরি হবে, সেটা হচ্ছে, আর আলোক রশ্মির নির্দিষ্ট দিকে ছড়িয়ে পড়বে একটা, সেটা হচ্ছে তোমার নিয়মিত প্রতিফলন বলে, রেগুলার রিফ্লেকশন। এক্ষেত্রে দেখো যে কত সুন্দর নিয়মিত হচ্ছে, বাট এই ক্ষেত্রে বিক্ষিপ্ত প্রতিফলন, ওটাকে বিক্ষিপ্ত আসছি, এই ক্ষেত্রে না, এখানে যে সমতলটা ছিল, এবি নাম দিচ্ছি সমতলটার নাম, দেখো পুরো স্মুথ, একদম সোজা করা আছে, একদম একদম স্ট্রেট করা আছে, না কি না পুরো স্মুথ তল, আর এটা দেখো এবড়ো খেড়ো বাঁকা টাকা এরম,
এরকম কিরকম একটা তল, যাই হোক এটা হচ্ছে বাঁকা টাকার একটা তল। তো সেখানে আলোক রশ্মি প্রতিফলিত হয়েছে, এসে পড়েছে, তাহলে প্রতিফলন নিশ্চয়ই ওই এত সুন্দর হবে না। সাধারণ না, কোনো ভালো জিনিস করতে গেলে এফোর্ট দিতে হয় আমাদেরকে, প্লাস জিনিসের সুন্দর হতে হয়, সুন্দর জিনিস ভালোই হয়। তো অ্যাকচুয়ালি সুন্দর জিনিস যেটা খুবই স্মুথ সেটা ভালো রিফ্লেকশন দিয়েছে, আর যেটা এবড়ো সাথে ভালো রিফ্লেকশন দেয়নি, এটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। আর আমাদের মনে হতে পারে যে নিয়মিত প্রতিফলন হয় দরকার, তাহলে সব জায়গাতে খালি নিয়মিত প্রতিফলন হলে আমরা সবকিছু দেখতে পাবো না, তো ভালো। তো বিক্ষিপ্ত প্রতিফলনের ফলেই আমরা যে দেওয়াল দেখতে পাচ্ছি, বই পড়া দেখতে পাচ্ছি, ইত্যাদি 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 দেখতে পাই। তো এই ক্ষেত্রে বস্তুর পরিষ্কার ছবি তৈরি হয় না, সাধারণত অমসৃণ তলে এই প্রতিফলন হয়ে থাকে, যেমন দেওয়াল, বইয়ের পেজ। আলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, নির্দিষ্ট দিকে না, বিভিন্ন দিকে। যদি পরীক্ষায় দেয় পার্থক্য, তো ওটা হচ্ছে নির্দিষ্ট দিকে ছড়িয়ে পড়ে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে, আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। আর এই বিক্ষিপ্ত প্রতিফলনের কারণেই আমরা বইয়ে যে লেখা আছে সেগুলো দেখতে পাচ্ছি, দেওয়ালকে দেখতে পাচ্ছি। বইয়ের লেখা পড়তে হবে, যদি পরবর্তীতে এরকম কোশ্চেন আসতে পারে, হয়তো এইটা দেবে না, হয়তো যা শুনে রাখো যে কিসে পরবর্তীতে যে বইয়ের লেখা কেন দেখতে পাই না, বিক্ষিপ্ত প্রতিফলনের কারণে। নেক্সট, প্রতিফলনের সূত্র, যেটার জন্য অপেক্ষা করছিলাম আমরা। এটা হচ্ছে বিভেদ তল। বিভেদ তল এটা আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি, অভিলম্ব এন ড্যাশ এন ড্যাশ এন। এটা হচ্ছে রশ্মি সেই দিক যেদিকে রশ্মিটা যেতে চাইছিল। এবার আসবো সূত্রতে আমরা, প্রিভিয়াস। তো প্রতিফলন সূত্র, লজ অফ রিফ্লেকশন, যেটার উপরে পুরো প্রতিফলন নির্ভর করছে। বিজ্ঞানীগণ প্রতিফলন দেখার পরে, পর্যবেক্ষণ করার পরে যে সূত্র দিয়েছিল সেটা হচ্ছে দুটো সূত্র এসেছিল না, আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি। এখানে কমা দিয়ে দিয়ে একটা হালকা করে কমা দাও। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে, আপতন বিন্দু চিনে দিয়েছি, কিন্তু ইনসিডেন্ট যে অ্যাঙ্গেল, সরি ইনসিডেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে আপতন বিন্দু। ইনসিডেন্ট পয়েন্টের মানেই হচ্ছে আপতন বিন্দু। আমরা এখানে দেখেছি আপতন বিন্দু কই, এই যে দেখো ইনসিডেন্ট পয়েন্ট লেখা আছে এখানে কিন্তু। তো এটা হচ্ছে আপতন বিন্দু। ওকে, প্রতিফলনের, হ্যাঁ, আপতন বিন্দুতে প্রতিফলকের উপরে, প্রতিফলক কোন যে তলটা এঁকেছিলাম, যেটা তলটা এঁকেছিলাম ওটা হচ্ছে প্রতিফলক তল, যে বাধা যেটা সেটা প্রতিফলক তল না। আমি আয়না নিচ্ছি, কারণ আয়নাতে আমরা দেখতে পাবো ভালো, আর এক্সপেরিমেন্টও ভালো করতে হবে, আর এক্সপেরিমেন্ট ভালো করতে হবে। তো আয়নার ওখানে প্রতিফলকের উপরে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। তো ধরি এটা দেখো ভালোভাবে, একটা স্যার আমাদের বাংলা টিচার তিনি। তো এটা হচ্ছে আপতিত রশ্মি আমাদের, হ্যাঁ, যে রশ্মিটা আসছে, আর এটা হচ্ছে অবিলম্ব, যেটা এঁকেছিলাম আমরা একটু আগে, এই যে এটা অবিলম্ব, আর এটা হচ্ছে আপতিত রশ্মি। একটু আপতিত রশ্মি, এটা এটা ধরে এই পেনটা ধরো আপতিত রশ্মি, আর এটা হচ্ছে অবিলম্ব, আর এটা ধরছি প্রতিফলিত রশ্মি। এটা প্রতিফলিত রশ্মি। দেখো এই যে খাতার যে প্লেনটা, এটা সমতলটা, এটা একটা সমতল না, এটা একটা তো সমতল এটা। তো ওটাই বলছে যে প্রথম সূত্রে না কি বলছে, প্রথম সূত্রে এটাই বলছে যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, এটা আমার বড় আঙুলে দেখো, দেখো এটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আর অঙ্কিত অবিলম্ব, এই যে অবিলম্ব এঁকেছি এটা হচ্ছে একই সমতলে থাকবে। এই যে খাতার এই যে প্লেন, এটা একই সমতলে থাকছে, বুঝতে পারলে তো? এটা এইভাবে হয় এটা। থ্যাংক ইউ। দেখে নিলাম একদম পুরো রিয়েল এক্সপেরিমেন্টের, যে কি করে একই সমতল কেন বলছে ওটাকে। আর প্রতিফলন কোণ আপতন কোণের মান সর্বদা সমান, এটা মনে রাখতে হবে যে প্রতিফলন কোণ আপতন কোণের মান সর্বদা সমান হয়। পরের স্লাইডে আমরা প্রতিফলন কোণ আপতন কোণ লিখছি ওখানে, এটা দাও এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ও। তাহলে প্রতিফলন কোণ কি হচ্ছে, আপতন কোণ কি হচ্ছে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই এ ইকুয়াল টু হচ্ছে, বলেছিলাম আই মানে ইনসিডেন্ট, এ মানে অ্যাঙ্গেল, এক্স ও আই এ, সরি এক্স ও ইন ড্যাশ হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে এক্স
ও এন ড্যাশ হচ্ছে, আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল হচ্ছে কি হচ্ছে, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল হচ্ছে ওয়াই ও এন ড্যাশ। ওকে, তাহলে এখানে লিখছি আমরা যে আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান হয়। হ্যাঁ, আরেকটা এটাকে আমরা আই দ্বারা ডিনোট করতে পারি, ইনসিডেন্ট অ্যাঙ্গেলকে আমরা আই, ছোট হাতের আই দ্বারা ডিনোট করতে পারি, আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেলকে আমরা ছোট হাতের আর দ্বারা ডিনোট করতে পারি আই। তাহলে এবার আমরা আই ইকুয়াল টু কি লিখবো, আই ইকুয়াল টু লিখবো এক্স ও এন ড্যাশ। আগে স্লাইডে যাই আমরা, আই ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইকুয়াল টু অ্যাঙ্গেল এক্স ও এন ড্যাশ, আর আর ইকুয়াল টু ছিল এ এক্স, সরি ওয়াই হবে এটা, ওয়াই ও এন ড্যাশ। এক্স ও এন ড্যাশ আর ওয়াই এন ড্যাশ হচ্ছে আর। তাহলে এখানে কি বলছে যে প্রতিফলন কোণ আর আপতন কোণ সর্বদা সমান হয়, মানে আই ইকুয়াল টু আর। এটা হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র, আর প্রতিফলনের প্রথম সূত্র দেখে নিলাম আমরা, আই ইকুয়াল টু আর। অতএব হ্যাঁ, তোমাদের জ্যামিতি চাঁদা আছে, চাঁদা, তো চাঁদা আকৃতির চাঁদা ধরো এখানে উপরে এইভাবে চাঁদা ধরে, এখানে যে রশ্মিটা আমরা এক্সপেরিমেন্ট করি, যদি পরবর্তীতে হয় সম্ভব আমি দেখাবো এক্সপেরিমেন্ট করে লেজার লাইট দিয়ে, যে কি হয় না এখানে যে প্রতিফলনটা হয়, চাঁদা যদি এটা যদি 45 ডিগ্রি হয়, অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি হয়, না দেখা যাচ্ছে এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি হবে। এটাই প্রতিফলনের দ্বিতীয় সূত্র। এটা আমরা মনে রাখবো যে আই ইকুয়াল টু আর। দেখা যাচ্ছে পরীক্ষা কোশ্চেন দিয়ে দিল যে আপতন কোণের মান বল দিয়েছে, 1 নম্বরে এমসিকিউ দিয়েছে, দিয়ে বলছে যে প্রতিফলন কোণের মান বলো, তাহলে কথা বল দিল ধরো আপতন কোণের মান 60 ডিগ্রি। তাহলে সমতল দর্পণ মানে আয়না যেগুলো আমরা ইউজ করি সেগুলো সমতল দর্পণ। আর তোমাদের অত বাঁকা দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ, কনকেভ কনভেক্স দর্পণ কিচ্ছু নেই আপাতত, খালি ওগুলো পরে আছে। খালি এটা জেনে রাখো যে সমতল দর্পণ হলো একটা দর্পণ হয় যেখানে আলো প্রতিফলন হয়, তার মানে এখানে সমান হয় 45 লিখেছে, এটা মুছে দিচ্ছি আমি। আই ইকুয়াল টু আর। নেক্সট কি আছে না, প্রতিবিম্ব। দেখুন ওই যে সূর্য থেকে যে রশ্মি আসছিল, সূর্য থেকে রশ্মি আমাদের রেটিনাতে কি হচ্ছিল, প্রতিবিম্ব হচ্ছিল। প্রতিবিম্ব বা ইংরেজি হচ্ছে ইমেজ, আমরা খালি এই যে পিকচার তোলা ইমেজ তোলা জানি তো, না ইমেজ না জেনে আসছে, ইমেজের বাংলা অর্থ হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব মানে এত বড় কিছু, মহান কিছু না, প্রতিবিম্ব ইমেজ। তো সূর্য রশ্মি গাছের উপরে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে রেটিনাতে ইমেজ ফরমেশন করছিল, সেটার প্রতিবিম্ব। না প্রতিবিম্ব দু প্রকার হয়, কি কি না, সৎবিম্ব হয় আর অসৎবিম্ব। না হচ্ছে কি আছে, রিয়েল ইমেজ আর ভার্চুয়াল। রিয়েল মানে হচ্ছে আসল, মানে যেটা আমরা, তুমি বলতে গেলে যেটা তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ না, সে প্রত্যেকটা সৎবিম্ব হচ্ছে। আর বলতে গেলে তুমি যেটা আয়না দেখছো সেটা হচ্ছে অসৎবিম্ব। আর একটা কথা বলতে পারি এখানে, মানে সৎবিম্ব অসৎবিম্ব কোনটা, না বস্তু থেকে যখন আলোক রশ্মি প্রতিফলিত হয়ে আসছে তখন সৎবিম্বকে পর্দায় ফেলা যায়। নেক্সটে লেখা আছে, তো প্রতিবিম্ব কাকে বলে, কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ। দেখো একটা আলোক রশ্মি হয় না, আলোক রশ্মি গুচ্ছ হয়। আমরা 2-3টা আলোক রশ্মি গুচ্ছ বা আলোক রশ্মি নিয়ে পড়ছি, বা একটা নিয়ে পড়ছি কারণ সুবিধার্থে, আর আমরা একটা নিয়ে পড়বো, দুটো তিনটে নিয়ে পড়বো, কিন্তু অ্যাকচুয়ালি আলোতে আলোক রশ্মি গুচ্ছ থাকে, অনেকগুলো আলোক রশ্মি থাকে, ওই একটা আলোক রশ্মি হয় না। বা আমরা আলোকে একটা দিয়ে পড়ছি যাতে আমাদের সুবিধা হয়, সবকিছু পড়তে বুঝতে সবকিছু সুবিধা হয় যাতে। ওকে, এই কারণে তো প্রতিবিম্ব কাকে বলে, না কোনো বিন্দু থেকে সোর্স হয়তো আলোক আলোক আরে কি বলে ওটাকে, আলোক রশ্মি উৎস, লাইটের উৎস, মানে উৎস সূর্য যেমন উৎস হচ্ছে একটা, তারপরে তোমার নক্ষত্র উৎস হচ্ছে, তোমার জোনাকি পোকা। না বলছে যে কোনো বিন্দু থেকে, কোনো একটা বিন্দু উৎস থেকে না লাইট উৎপন্ন হচ্ছে, লাইট বেরোচ্ছে, না ওই বিন্দু থেকে আলোক রশ্মি আগত আলোক রশ্মি গুচ্ছ, ধর এখান থেকে আলোক রশ্মি বেরোচ্ছে গুচ্ছ, অনেকগুলো আলোক রশ্মি বেরোচ্ছে গুচ্ছ, প্রতিফলিত হয় বা প্রতিসৃত হয়। প্রতিসৃত মানে হচ্ছে প্রতিসরণ, ওটা পরবর্তী ক্লাসে আমরা ডিটেলে আলোচনা করব কি জিনিসটা ওটা। তো আপাতত খালি এটা জেনে রাখো যে প্রতিসৃত বা প্রতিফলিত বা প্রতিসৃত হয়, মানে তোমার বন্ধুর গায়ে লেগে প্রতিফলিত হয়, মানে দুই মাধ্যমের বিভেদ তলে দেখছিলাম প্রতিফলনের সংখ্যা, ওখানে প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, সাপোজ এখানে একটা আয়না ধরে নিলাম, আর সূর্যের প্রতিবিম্ব দেখবো আমরা। সূর্য কি আছে ধরলাম, এখানে আসছে আলো পড়ছে, তো সূর্য থেকে অনেক আলো আসছে,
প্রতিফলিত হয়ে তুমি এখানে চোখ রেখেছো, অবশ্য তুমি চোখ রাখতে পারবে না, এখানে প্রচুর কষ্ট হবে, তো ধরো তুমি রেখেছো চোখ, এখানে চোখ রেখেছো, তাহলে কি দেখতে হবে না তুমি এখানে সূর্যের প্রতিবিম্ব দেখতে হবে না, কোথায় দেখতে হবে না মনে হবে যেন সূর্যের এই সূর্যটা আয়নার পিছন দিকে আছে, এরকম মনে হবে। আর আকাশ যে যে আকাশের সূর্যটা আছে, আকাশটা মনে হয় যেন আয়নার পিছন দিকে আছে। আসছি, এটা একটা অসৎবিম্ব হয় অবশ্যই এই ক্ষেত্রে। তো এটাই বলছে যে কোনো বিন্দুতে মিলিত হয় বা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়। এই যে এখানে কি মনে হচ্ছে না, এরম মনে হবে দেখে, হ্যাঁ এরম মনে করলে হবে না যে সূর্য তো বাইরে আছে, বাট এই ছবি দেখে কি মনে হচ্ছে এটা বলছি আমি। ছবি দেখে না মনে হবে যে সূর্য যেন তোমার পিছনে আছে, আয়নার পিছনে আছে, দেখে মনে হচ্ছে পিছনে আছে। এটাই বলছে যে কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয় বা অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব। প্রথম বিন্দু মানে কি, এখানে সূর্যকে বিন্দু ধরো, সূর্যকে বিন্দু ধরি, তাহলে এটা একটা বিন্দু হচ্ছে যেখানে তোমার চোখকে একটা বিন্দু হচ্ছে, সেখানে আলোটা এসে মিলছে বা পড়ছে, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, তাহলে এই বিন্দুর প্রতিবিম্ব এখানে গঠিত হচ্ছে। আর সূর্যের প্রতিবিম্ব তোমার চোখে গঠিত হচ্ছে, মানে কি, সূর্যের প্রতিবিম্ব তোমার চোখে গঠিত হচ্ছে। এটাই বলছে যে প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দুকে, মানে তোমার চোখের যে রেটিনা হচ্ছে সেই বিন্দুটাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। আর এক্ষেত্রে অবস্থিত হচ্ছে বলে মনে হচ্ছে বলে এটাকে বলে অসৎবিম্ব। সাধারণত সমতল দর্পণে বা আমাদের বাস্তব লাইফে যেটা ছবি দেখি দেখতে পাই, আয়নার মাধ্যমে যেটা দেখতে পাই, সেটা হচ্ছে সাধারণত অসৎবিম্ব, সমতল দর্পণের ক্ষেত্রে বলছি, খালি প্লেন মিরর। আর যদি এই সূর্যটা আরেকটা সূর্য, এখানে একটা সূর্য আঁকছি, তুমি এখানে দাঁড়িয়ে আছো, রশ্মি আসছে, ডিরেক্ট তোমার চোখে পড়ছে, দেখা সম্ভব না, খালি আমি মনে করতে বলছি। তুমি সূর্যের জায়গায় না গাছ ধরে নাও না, এরকম ধরো যে একটা গাছ আছে, যে গাছের প্রতি গাছটাকে আমি আয়না দিয়ে দেখছি, মানে আমার পিছনে একটা গাছ আছে, আমি সামনে আয়না ধরলাম, যে গাছের ছবিটা আমি আয়নায় দেখছি, এটাই বলতে চাইছি। আর একবার কি হচ্ছে না, গাছটাকে আমি সামনাসামনি দেখছি, এটাই। এই ক্ষেত্রে যে এটা হচ্ছে কি না, সূর্য থেকে রশ্মি বেরোচ্ছে, আলোক রশ্মি বেরোচ্ছে, এটা একটা পয়েন্ট ধরে নিলাম, মানে বিন্দু উৎস আলোর ধরে নিচ্ছি সূর্যকে বিন্দু উৎস, ওখান থেকে বিন্দু উৎস থেকে আলোকের রশ্মি এসে তোমার চোখে এসে মিলিত হচ্ছে, তাহলে এটা একটা বিন্দু। তাহলে এই একে প্রথম বিন্দুকে, দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বলে প্রতিবিম্ব, ছবি বলে, ইমেজ বলে। এই ক্ষেত্রে দেখো ডিরেক্ট আলোক রশ্মি এসে তোমার চোখের রেটিনাতে এসে মিলিত হয়েছে এবং গঠিত হয়েছে কি, ইমেজ। ডিরেক্ট এসে গঠিত হয়েছে বলে এটা এরকম মনে হচ্ছে না যে সূর্য কোনো দেওয়ালের পিছনে আছে বা কোথাও আছে, না তুমি দেখতে পাচ্ছ যে সূর্য থেকে ডিরেক্ট আলো আসছে, বা গাছ থেকে আলোটা, আমি গাছটা ডিরেক্ট দেখতে পাচ্ছি, গাছটাকে আমি ডিরেক্ট দেখতে পাচ্ছি, গাছটাকে আয়নার মানে আয়নার মাধ্যমে দেখতে হচ্ছে না আমাকে, এটাকে বলছে সৎবিম্ব। এই যে মেয়েটা যেটা ছবিটা দেখো, মেয়েটা যে দেখছে না, এটা এখানে মেয়েটা দাঁড়িয়ে আছে, কি হয়েছে না, সূর্য থেকে যে আলোক রশ্মিগুলো আসছে এখানে রিফ্লেক্ট হয়ে ফের এখানে আসছে, না আয়না থেকে রশ্মিগুলো রিফ্লেক্ট হচ্ছে, এর গা থেকে সূর্য এই আলো আসছে, রিফ্লেক্ট হয়েছে, সূর্যের যে আলোক রশ্মি এর উপর এসে পড়েছে সূর্য থেকে, সেই আলোটা আবার এখানে আয়না রিফ্লেক্ট হয়েছে, দিয়ে চোখে এসছে। তাহলে এখানে যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে, যে কি দেখছো, যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে আয়নার পিছনে, মনে হচ্ছে না আয়নার পিছনে দাঁড়িয়ে আছে, ওকে দেখে ও ভাবছে যে আমি হয়তো আয়নার পিছনে আমার মতো একটা কেউ দাঁড়িয়ে আছে। এই ক্ষেত্রে যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে, এই ক্ষেত্রে যে ইমেজটা, ছবিটা তৈরি হয়েছে, সেটাকে বলবো আমরা অসৎ বিম্ব। সৎবিম্ব, রিয়াল ইমেজ, যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে সৎবিম্ব বলে। অর্থাৎ সূর্য থেকে যে আলোক রশ্মি আছে, তুমি কি করো, সামনে পর্দা ধরো, একটা পর্দা মানে যে কোনো কিছু হতে, পর্দা মানে একটা পর্দা মানে হচ্ছে তোমার বাধা দেবে এরকম কোন একটা তল, আমার এটা পর্দা হতে পারে। পর্দা মানে খালি যে ওই স্ক্রিনের সিনেমা হলের পর্দা এটা না, যে কোনো জিনিস মতো দেওয়ালও পর্দা হতে পারে, মানে যেখানে ছবি গঠিত হতে পারে সেরকম কোন জায়গা, সেটাকে পর্দা বলে। না সেই স্বচ্ছতা আর এইচডি কোয়ালিটি সেটা আমি পরে আসছি, খালি পর্দা বলছি এখানে, যেখানে খালি ইমেজটা গঠিত হতে হবে। সে ক্লিয়ার ইমেজ কোথায় গঠিত হয়, সে পর্দার উপর ডিপেন্ড করছে, সেই পর্দাটা কোথায় আসে, ফোকাস টোকাস আর অনেক কিছু আছে পরবর্তীতে, তো পর্দাটা কিরকম পরিষ্কার না সেটা ডিপেন্ড করছে। কিন্তু পর্দা হচ্ছে যে কোনো কিছু পর্দা হতে পারে যেটা বাধা সৃষ্টি করবে। এই বোর্ডটা একটা পর্দা হতে পারে, বোর্ডটা যদি বন্ধ করে দিয়ে কালো হয়ে যাবে, এখানে একটা পর্দা হতে পারে, দেওয়ালটা পর্দা হতে পারে, সবকিছু করতে পারে পর্দা। তো যে প্রতিবিম্বকে, যে ইকে
ছবিকে, সূর্যকে কি করো, সূর্যের সামনে সূর্য রশ্মি আসছে, তো ওখানে একটা পর্দা ধরো, যেটাতে হালকা হালকা সূর্য দেখতে পাবে, একটা স্বচ্ছ পর্দা নাও যে ধরো, দেখবে যে সূর্যের একটা ছোট্ট প্রতিবিম্ব গঠিত হয়েছে ওখানে। তো যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে সদ্বিম্ব বলি আমরা। কোনো বিন্দু থেকে আসা আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু সদ্বিম্ব বলা হয়। যদি তোমাদের পরীক্ষাতে আসে 1 নম্বরে, তাহলে ওটা লিখে দেবো পরে। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল সংজ্ঞা, যেটা রিয়েল ইমেজের সদ্বিম্বের। কোনো বিন্দু থেকে আসা আলোক রশ্মি গুচ্ছ, বিন্দু উৎস সূর্য থেকে আলোক রশ্মি আসছে বা গাছ থেকে আলোক রশ্মি আসছে, সেই রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত, প্রতিসরণ পরে আসছে, প্রতিসৃত মানে হচ্ছে প্রতিসরণ কথা বলছে, প্রতিসৃত আমি পরে আসছি পরবর্তী ক্লাসে, হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু সদ্বিম্ব বলা হয়। আর অসদ্বিম্ব হচ্ছে যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না। তুমি কি করলে, ওই যে আয়না, যে ছবিটা দেখছিলে মেয়েটা একটু আগে, এটাকে তুমি পিছনে আয়না ধরো, দেখে মনে হচ্ছে পিছনে ছবিটা গঠিত হয়েছে, তো তুমি নিজে করো বাড়িতে, কি করো না, সামনে আয়না ধরো, দেখবে আয়নার পিছনে ছবি গঠিত হয়েছে। না কি করো না, তোমার মাকে বা বাবাকে বলো যে পিছনে কি একটা পর্দা ধরতে, কাপড় যে কোনো কিছু ধরতে বলো, তো ওখানে কি ওই ছবিটা দেখা যাবে? দেখা যাবে না, কারণ তাহলে ওই ছবিটাকে, ওই প্রতিবিম্বটাকে পর্দায় ফেলা যাচ্ছে না। তো এই ধরনের যে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে আয়নাতে, সমতল দর্পণে, সেগুলোকে বলবো আমরা অসৎবিম্ব, যেটাকে পর্দায় ফেলা যাবে না, যেটাকে রিয়েলে এক্সিস্ট করে না, যেটা রিয়েলে থাকে না। দেখে মানে দেখে মনে হয় যে না আছে, দেখে মনে হয় যেন আছে, অ্যাকচুয়াল কিন্তু নেই, কিন্তু দেখে মনে হচ্ছে যেন ওখানে মধ্যে আছে। তুমি কি আয়নার মধ্যে আছো? অ্যাকচুয়ালি নাই, কিন্তু দেখে তো কি মনে হচ্ছে আছে, এটাকে বলে অসৎবিম্ব। এটা একটা সমতল দর্পণ, যেটা কথা বলছি বারবার, যে ছবি দেখতে পাবো যেটাতে আমি যেটা ছবি দেখতে পাচ্ছি বা তুমি যেটাতে পাও বাড়িতে, ওটা সমতল দর্পণ। ওকে, তো কি হলো, একটা গাছ আছে ধরো এখানে একটা, বা তুমি সরি গাছ ধরো, গাছ বেশি সুবিধা হয় তাহলে। এই গাছ, আমি তো ভালো আঁকতে পারি না, তো যাই একটা হলো গাছ, কিছু একটা। ওকে, তো গাছ থেকে কি হচ্ছে, আলো আসছে এখানে পড়ছে, রিফ্লেক্ট হবে, আমরা একটা অভিলম্ব ড্র করে নেবো ওখানে, নর্মাল। এটা হচ্ছে আপতিত আলোক রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত আলোক রশ্মি, আপতন কোণ, প্রতিফলন কোণ, বিভেদ তল, লম্ব। আর তুমি এখানে চোখ রেখেছো। হ্যাঁ, আর একটা কথা মনে করে দিই, যে আলোক রশ্মি, আমাদের চোখ কখনো আলোক রশ্মির কি বলবে বক্রপথকে অনুসরণ করতে পারে না। আমরা কি দেখতে পাই যে আলো, এই যে তুমি এখানে চোখ, আয়না চোখ রেখে ভাবছো এখানে গাছটা দেখতে হবে কোনোদিন? তুমি নিজে বলো, তুমি এখানে চোখ রেখেছো গাছটা, কিন্তু তুমি দেখতে পাচ্ছ গাছটা এখানে আছে আয়নাতে, আয়নাতে যে রশ্মিটা প্রতিফলিত হয়ে আসছে, তুমি দেখতে পাচ্ছ কি না গাছটা এখানে আছে, তুমি এখানে চোখ রেখে দেখতে পাচ্ছ গাছটা এখানে আছে। এটা কোনোদিন হয়? কিন্তু সম্ভব না, অ্যাকচুয়ালি হয় না, তো আমরা দেখতেও তো পাই না, অ্যাকচুয়ালি হয় না। কেন? এই কারণে হয় না, কারণ আলোক রশ্মি, সরি, আমার চোখ আলোক রশ্মির বাঁকা পথকে, এই যে আলোক রশ্মি বেঁকে বেঁকে গেছে না, আলোক রশ্মি এখান থেকে এদিকে আসার চেষ্টা করছিল, বাট এখানে বেঁকে গেছে, দিয়ে চোখে এসেছে। তো আলোক রশ্মি আমাদের কখনোই এই চোখ আলোক রশ্মি বাঁকা পথকে অনুসরণ করতে পারে না। তাই এখানে কি হবে না, পিছন দিকে একটু লাইন বাড়াও তুমি এখানে, আপাতন কোণ প্রতিফলন কোণের মান সমান হয়, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। আর একটা কি করছি, ধরছি না আলোক রশ্মি গাছ থেকে ডিরেক্ট এনে পড়েছে, প্রচুর আলোক রশ্মি আসছে, এখানে পড়েছে, সব পুরো জায়গাতে পড়েছে। আমি দুটো আলোক রশ্মি নিচ্ছি, না একটা নিচ্ছি কি না অবিলম্বের উপর এসে পড়েছে, আর একটা ডিরেক্ট গাছ থেকে ডিরেক্ট লম্বা হবে, মানে অবিলম্বের ঠিক সাথে, অবিলম্ব যত ডিগ্রি কোণে আছে এখানে, অবিলম্বের সঙ্গে অবিলম্বের উপর দিয়ে পড়েছে। একটা কথা বলা, তাহলে এখানে কোণ কত হবে? এই রশ্মির কোণ ধরলাম আমি 45 ডিগ্রি, ধরে নিচ্ছি জাস্ট। তাহলে এই ক্ষেত্রে কোন কোনটা কত হবে? এখানে কোন কত হবে? 90 ডিগ্রি? না, 90 ডিগ্রি হবে না, ওটা 90 ডিগ্রি হলে ভুল হয়ে যাবে। ওটা আমি সবসময় বললাম এর আগেও, যে আলোক রশ্মির কোণ সবসময় এভাবে নিতে হবে না, অবিলম্বের সঙ্গে নিতে হবে। অবিলম্বের উপরেই তো আলোক রশ্মি এসে পড়েছে, তাহলে এটা 0 ডিগ্রি হবে না, 0 ডিগ্রিতে আলোটা পড়েছে। এরকম নেবো না যে এটা দেখে 90 ডিগ্রি মনে হচ্ছে, হ্যাঁ এটা সত্যি 90 ডিগ্রি দেখে মনে হচ্ছে না 90 ডিগ্রি, কিন্তু ওটা, আর আলোর ক্ষেত্রে 90 ডিগ্রি ওটা আয়নার সাপেক্ষে নিতে পারি না, নিতে পারি কার সাপেক্ষে? অবিলম্বের সাপেক্ষে আমরা কোনটা কত সেটা নিতে পারি, অবিলম্বের সাপেক্ষে আলোক রশ্মি কতক্ষণ এসে পড়েছে আয়নার উপরে। তো এটা 90 ডিগ্রি না, যদি লম্বভাবে আপতন হয় আলোক রশ্মি ভাবে ডিরেক্ট, যে লম্বভাবে পড়া এসে আয়নার উপরে,
তাহলে ওটা 0 ডিগ্রি হবে। কেন? কারণ নরমালের সঙ্গে এটা কোনো কোণই করেনি, কারণ নরমালের উপর দিয়ে এসে পড়েছে, অভিলম্বের উপরে এসে পড়েছে, এই কারণে এটা 0 ডিগ্রি। তো 0 ডিগ্রিতে একটা আলোকরশ্মি আপতিত হয়েছে। 0 ডিগ্রিতে আলোকরশ্মি আপতিত হয়, তাহলে ওই সেম যে পথে আলো এসেছিল সেই পথে ফিরে যাবে। কেন? কারণ আলোক প্রতিসরণ কোণ আর এই প্রতিসরণ বলছি, প্রতিফলন কোণ আর আপতন কোণের মান সেম হয়। I ইকুয়াল টু আর, আমরা আলোকরশ্মির প্রতিফলনের যে সূত্র ছিল সেটাতে দেখে এসেছি I ইকুয়াল টু আর হয়। তাহলে যে অ্যাঙ্গেলে এখানে আলো পড়ছে 0 ডিগ্রিতে পড়ছে, অভিলম্বের সাথে কোনো কোণ করেনি, তাহলে 0 ডিগ্রিতে ফিরে যাবে। তার মানে কি 0 ডিগ্রিতে আসছে 0 ডিগ্রিতে ফিরে যাবে, তার মানে ওই স্ট্রেট লাইন বরাবরই ফিরে যাবে, চলে যাচ্ছে। এটা পিছনে বাড়াও। এই যে মিলিত যে পয়েন্টটা পেলাম না, এটাই হচ্ছে বস্তুর অসৎ বিম্ব। মানে তুমি যখনই পরীক্ষাতে বা যে কোনো জায়গাতে এরকম ডটেড লাইন দেখতে হবে, তো সেটা চোখ বন্ধ করে বলবে এটা অসৎ বিম্ব বা ভার্চুয়াল ইমেজ, এটা রিয়েলি এক্সিস্ট করে না ইমেজটা। তোমার এই গাছটা তুমি এখানে দেখতে হবে না, দেখতে হবে এখানে, মনে হয় যেন গাছটা এখানে আছে, আয়নার পেছনে আছে গাছটা। যত বড় ইমেজ তত বড়ই হবে, সেম হবে, সেম আকৃতির হবে। তো দেখে মনে হয় যেন ইমেজটা ওই পিছন দিকে আছে আয়নার। এই যে যেখানে তুমি পরীক্ষাতে যে কোনো জায়গায় ডটেড লাইন দেখতে পাও, ক্লাস 8-এ যদি ডটেড লাইন দেখতে পাও, তুমি চোখ বন্ধ করে বলবে যে এটা হচ্ছে অসৎ বিম্ব, এটা অসৎ বিম্ব বলে। আর গাছ থেকে যে লাইটগুলো ডিরেক্ট তোমার চোখে এসে পড়ছিল, সেটা হচ্ছে সৎ বিম্ব গঠিত হবে। তুমি চোখ রেখেছো এখানে, সুন্দর চোখ, রশ্মি এসছে, স্ট্রেট লাইন হবে, কোনো ব্যাকা হবে না, আলোকরশ্মি কোনোদিন ব্যাকা হবে না, সবসময় স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন আসছে আসছে আসছে। ওকে, আলোকরশ্মি তোমার চোখে এসে গঠিত হয়েছে, এই চোখে এসে ইমেজ গঠিত হয়েছে। মানে ডিরেক্ট বস্তু থেকে যখন আলোকরশ্মি ডিরেক্ট এসে কোন একটা পয়েন্টে গঠিত হবে, কোনো পর্দায় গঠিত হবে, তোমার চোখে রেটিনা আছে, আর রেটিনা একটা পর্দা টাইপের, পর্দায় বলতে গেলে, মানে ছবি গঠিত হবে, ওখানে দেখতে পাচ্ছি সবকিছু আমরা, না তো অন্ধ হয়ে যেতাম, কিছু দেখতে পেতাম না, রেটিনা থাকে, রেটিনা যদি কোনো লোকের রেটিনা খারাপ হয়ে যায় না, সে অন্ধ হয়ে যাবে, সে কিছু দেখতে হবে না। তো এখানে এটা হচ্ছে রিয়েল ইমেজ, আর এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ, যেটা অ্যাকচুয়ালি জোর করে যেটাতে মেলানো হচ্ছে। এই আলোকরশ্মি দুটো মিলতে চাইছে না, কিন্তু আমরা জোর করে মেলানোর চেষ্টা করছি না, ডট লাইন দিয়ে, যে ডটেড লাইন দিয়ে যেটাকে মেলানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ, আর যেটা অ্যাকচুয়ালি মিলছে সেটা হচ্ছে রিয়েল ইমেজ। আমরা প্রকৃতিতে ভাই বোন দাদা দিদা সবকে যারা দেখতে পাচ্ছি, গাছ নদী নালা পুকুর সবগুলো হচ্ছে রিয়েল ইমেজ। আর যেটাই আমরা দর্পণ আনছি সামনে, সমতল দর্পণ, সমতল দর্পণের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, আমাদের নিজের ছবি যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। পর্দায় ফেলা যায় না, ভার্চুয়াল ইমেজকে পর্দায় ফেলা যায় না, আর রিয়েল ইমেজকে পর্দায় ফেলা যায়। থ্যাংক ইউ। তো যেটা বলবো যে তোমার নিজের যে টেক্সট বুক সেটা ভালোভাবে রিডিং করবে, আর লেকচারটা ভালোভাবে দেখবে, যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে বলে দাও, আমি উত্তর দিয়ে দেবো। ওকে, আজকে লেকচার শেষ করছি এখানে, বাই।